শুধু তাই না, আরেকটি মজার কথা আছে। ইসলামের জন্য আপনারা কি যুদ্ধ চান নাকি চান না? হ্যাঁ, তাহলে আপনাদের মাল সম্পদ আছে না নাই? হ্যাঁ আছে। আসতে বলতেছে কেউ নাই মনে হয়। মাল সম্পদ আছে, একটা বাড়ি আছে, এটাও কিন্তু মাল সম্পদের মধ্যে। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম, ফি অর্থ মধ্যে, আমওয়ালিহিম তোমাদের সম্পদের মধ্যে। আবার এটা কি নতুন কথা? আপনার বাড়ির মধ্যে উৎপাদিত ফসলের মধ্যে, উৎপাদিত গবাদি পশুর মধ্যে, উৎপাদিত ফলের মধ্যে আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম, আপনার সম্পদের মধ্যে কি রয়েছেন? হাক্কুল লিসাইলি, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল হলো দরিদ্র। আপনার সম্পদের মধ্যে অভাবগ্রস্তদের জন্য আপনার কি রয়েছে? তাদের জন্য রয়েছে হক। হাক্কুন কি রয়েছে? হক রয়েছে। আর বঞ্চিত মাহরুম, কারণ ওয়াল মাহরুম বলা হয়েছে, মাহরুম বঞ্চিত। বঞ্চিত কারা? যদিও আয়াতের তাফসিরে আসছে, আপনি আপনার নিজের চোখে একটু দেখেন। এবার নিজের চোখে দেখেন। এক সময় যাদের খামার ছিল, ফল ফসল ছিল, ফেনীর বন্যা কবলিত এলাকার মানুষ ছিল কিনা? ব্যবসা বাণিজ্য ছিল কিনা? যখন 10 ফুট 20 ফুট 15 ফুট পানি উঠে গেল, তার ব্যবসা বাণিজ্য সম্পদ আছে কিনা? শেষ হয়ে গেছে। এদেরকে মাহরুম বলা হয়। তাফসিরে মাযহারিতে আসছে মাহরুম তো ওই ব্যক্তি যার কিছুদিন আগে ফলের বাগান ছিল, কিন্তু বাতাস এসে কিংবা ঘূর্ণিঝড় এসে কিংবা বজ্রপাত এসে তার বাগানটাকে নিচ্ছিন্ন করে দিয়েছে। তার ফল ফসল ছিল, নিচ্ছিন্ন করে দিয়েছে। গবাদি পশুর ছিল, সেগুলো নিচ্ছিন্ন করে দিয়েছে। সে হলো মাহরুম। এখন সে কারো কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না। আছে না নাই? হ্যাঁ, এদেরকে খুঁজে খুঁজে যদি কোনো সম্পদশালী ব্যক্তি অথবা আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফল দিয়েছেন, ফসল দিয়েছেন, গবাদি পশু দিয়েছেন, সেখান থেকে দান করা হয়। আয়াতটি নাজিল হয়েছে এই জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল নিয়ে আসছিলেন। এই আয়াতের শানে নজুল হলো, কেন এই আয়াত দেওয়া হয়েছে, মাহরুম কারা সেটাও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে যখন ফেরত আসলেন, যুদ্ধের মুজাহিদদের মধ্যে যখন গনিমতের মাল বন্টন করে দিলেন, আর গনিমতের মাল নাই, শেষ। এর মধ্যে একদল লোক আসলো যারা মাহরুম, যারা বঞ্চিত। তারা এসে দেখে গনিমতের মাল বন্টন হয়ে গেছে, আর কিচ্ছু নাই। খুব সুন্দর একটি ব্যাখ্যা এই আয়াতের আলোকে। তারা যখন দেখলো শুধুমাত্র যারা যুদ্ধের ময়দানে গিয়েছে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে এখন সম্পদ আছে, কারণ তারা গনিমতের মাল পেয়েছে, এখন তাদের সম্পদ আছে। আর যারা এসেছে তারা এমনিতে মাহরুম, তাদের কোনো সম্পদ নাই। অতএব যারা সম্পদ পেয়েছে তাদের একটা অংশ ওই মাহরুম বঞ্চিত হওয়া ব্যক্তিদের মধ্যে বন্টন করে নিলেন, ভাগ করে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে এবং সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিবে, ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে। এই আয়াতের আলোকে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে কুদসির আলোকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের সন্তানকে জিজ্ঞেস করবেন, আমি যখন অভাবী ছিলাম তোমরা কি আমাকে দান করেছো? বান্দারা তখন আল্লাহ বললে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনাকে তো দেখি না, আপনাকে কি দিব, কেমনে দেব? আল্লাহ বলবেন, তোমরা কি জানতে না তোমাদের প্রতিবেশী যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে যদি তোমরা দান করতে আমাকেই দান করা হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ কর্জে হাসানা দিবে? কেমন হাসানা দিবে? আল্লাহ বলেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এমন কর্জে হাসানা কে দিবে যে কর্জে হাসানা আল্লাহকে দিবে, আল্লাহ তার কর্জে হাসানাগুলো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এখন এই বহু গুণ কি 10 গুণ, 700 গুণ?
সম্মানিত হাজিরিন, কারদান হাসানা হলো আল্লাহকে উত্তম খরচ, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। এই আয়াতের আলোকে ব্যাখ্যা এসেছে আপনার উপর যা কিছু ফরজিয়াত এগুলো আদায় করে দেওয়া, এছাড়াও আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহকে খরচ দেওয়া, এছাড়াও রয়েছে আপনাকে আপনার নফল সাদাকা আদায় করা, নফল সাদাকা আদায় করা, কারণ আপনার সম্পদ আছে। এই জন্য এই আয়াতের আলোকে আসছে কেউ যদি দান করে আল্লাহ তাআলা দান, দেখেন আয়াতের ব্যাখ্যা, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এখন এই কাসীর শব্দের অর্থ কারা বুঝেন? কাসীর শব্দের অর্থ হলো মেনি, প্রচুর, অনেক। এর কোনো সংখ্যা পরিসংখ্যান নাই, 2 থেকে শুরু, 100, 1000, লক্ষ, কোটি গুণ। কাসীর, মেনি, অনেক, প্রচুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্জে হাসানা দেওয়ার ফলে, সদাকা দেওয়ার ফলে এই সদাকার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এখন এই আয়াতের আলোকে আপনার বিশ্বাস কি যে আল্লাহ, আপনি যদি দান করেন, সদাকা দেন, তাহলে কি আপনার সম্পদ কমে যাবে না বাড়বে? আল্লাহ বলছেন বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনি এই বিশ্বাসের সাথে এবার আপনারটা সম্পদ বাড়াইতে চান না কমাইতে চান, সিদ্ধান্ত আপনার। কেননা এই আয়াতের পরবর্তী 245 নম্বর 46 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সকল কৃপণদের সম্পদগুলো বিনষ্ট করা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার সেই সময়ের কথা বলা হয়েছে। শুধু তাই না, আরেকটি মজার কথা আছে। ইসলামের জন্য আপনারা কি যুদ্ধ চান নাকি চান না? হ্যাঁ, তাহলে আপনি একটি ফরজকে প্রতিষ্ঠা করাটা চান। আর যারা চায় না তারা একটা ফরজকে নস্যাৎ করার জন্য চায়। আচ্ছা, এবার আসেন সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। সময় কমে আসছে, 46 সংক্ষেপে শুধু ছোট্ট কথাটা বলবো। মূসা আলাইহিস সালামের অনুসারীরা সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতের তার সরাসরি অনুবাদের মধ্যে আপনি পেয়ে যাবেন, ব্যাখ্যার দিকে ঢোকার দরকার নেই। মূসাকে বলতেছে, আল্লাহ মূসা, এই যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর কাছ থেকে আপনি অনুমতি দেন এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য। এখন মূসার অনুসারীরা কি যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে না আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন? এবার আপনি বলেন, মূসার অনুসারীরা আপনার ভাই নাকি আপনার দুশমন? মূসা কি আপনাদের ভাই? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার পিতা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, মূসা আলাইহিস সালাম আমার ভাই। আল্লাহর নবী বলেন না? তাহলে আমাদের মূসা আলাইহিস সালামের অনুসারীরা কি আমাদের ভাই নাকি আমাদের দুশমন? তা আমাদের ভাইয়েরাই আল্লাহর কাছ থেকে যুদ্ধ চেয়ে আনছে, তা আপনি কিভাবে সেই যুদ্ধের বিরোধিতা করেন যেটা ইসলামের জন্য? তা আপনি আপনার ভাইয়ের বিরোধিতা করলেন? আপনি তো আপনার ভাইয়ের বিরোধিতা করেন নাই। শয়তান ইবলিস আপনার নফসে আম্মারার প্রভাব প্রতিপত্তি এত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আপনি ওই নফসে আম্মারার তাড়নায় বলছেন। মূসা আলাইহিস সালাম এরপর আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ দিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? বলল যে তারা আমাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিন, লেবানন, তারা আমাদের বাড়িঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। যারা অনুসন্ধান করতে চান মূসা আলাইহিস সালামের এই কথা, আর মূসাকে দাবিদার ইহুদিরা এখন কিন্তু লেবানন এবং ফিলিস্তিনি কি করছে? ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত আপনাদের গোটা মুসলিম উম্মার উপর ফরজ হয়ে গেছে। আমি বলছি না, আপনি কোরআন দেখেন, কোরআন খুলেন, সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুম্মার আলোচনা এই পর্যন্তই আমরা রাখবো। অতএব ফায়ুদাইফাহু, আল্লাহর কাছ থেকে বহু গুণে বৃদ্ধি পেতে চাইলে আমরা আমাদের দান সদাকা যতটুকু সামর্থ্য আছে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন।